হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদেরকে লাইভ প্রজেক্ট দেখাবো, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যেভাবে কাজ দিয়ে থাকে, সো আমরা কীভাবে কাজগুলো কমপ্লিট করে থাকি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেই ভিডিওটা আজকে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো। তো আজকের প্রজেক্টটা হচ্ছে আমাকে এক ক্লায়েন্ট দিয়েছে ফাইবার গিগ ইমেজ ডিজাইন, অর্থাৎ তার ফাইবারের একটা গিগ ইমেজ ডিজাইনের জন্য দিয়েছি। এগুলো মূলত 500 টাকা করে হয়ে থাকে। সো ইনি আমাকে 400 টাকায় বলেছেন যে 400 টাকার মধ্যে দিয়ে আর কি। তো আরেকটা প্রোফাইল সহ উনি আমাকে বলছেন 600 টাকা দিতে। তো অ্যাডভান্স 30 মানে হচ্ছে 50% অ্যাডভান্স উনি পে করেছেন। অ্যান্ড হচ্ছে কালকে সকাল 10টার মধ্যে তাকে ফুল কাজটি সাবমিট দিতে হবে। ওকে, সরি। তো এর ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কীভাবে কাজ করে থাকি তা আমি আজকে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, লাইভ দেখিয়ে দেবো। তো প্রথমত আমি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে যেগুলো দিয়েছেন, তো প্রথমত দিয়েছেন হচ্ছে এটা হচ্ছে তাদের হেডলাইন, এটা থাকবে হেডলাইন। আর যে সার্ভিস তিনি যে সার্ভিসগুলো দিবেন সেইগুলো হচ্ছে এগুলো, এই 6টা সার্ভিস তিনি দিবেন। আর এটা হচ্ছে তার হেডলাইন, সরি কেটে গেছে। আর হচ্ছে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফন্ট, অর্থাৎ যে হেডলাইনটা আছে হেডলাইনের এই কয়েকটা ফন্ট আমি ইউজ করতে পারবো, এর বাইরে কিন্তু আমি ইউজ করতে পারবো না ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেন হচ্ছে এইগুলো যে নিচের ফন্টগুলো দেখছেন এগুলো হচ্ছে মানে যে সার্ভিস আছে সার্ভিসের ফন্টগুলো আমি এগুলো ইউজ করবো, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিন্তু এগুলোর বাইরে যদি আমি ডিজাইন করি তাহলে কিন্তু ক্লায়েন্টের পছন্দ হবে না এবং ক্লায়েন্ট তখন ওই অর্ডারটা নেবে না, কাজটা নেবে না। অ্যান্ড হচ্ছে আমাকে কিছু ফাইল দিয়েছেন। 1 নম্বর ফাইল হচ্ছে এইটা, যে হচ্ছে তার একটা ইমেজ দিয়েছেন আমাকে, যে এই ইমেজ অনুযায়ী এই ইমেজের আমি ডিজাইনটা করাবো, এই ইমেজটা দিয়ে আমি ডিজাইনটা করাবো। আর 2 নম্বর আরেকটা হচ্ছে এই যে গিগ ইমেজ একটা দিয়েছেন উনি, স্ক্রিনশট সম্ভবত এটা, সরি 1 মিনিট। এই গিগ ইমেজটা দিয়েছেন, তো এই গিগ ইমেজটা আমার আইডিয়া নেওয়ার জন্য তিনি আমাকে দিয়েছেন, এই কয়েকটা দিয়েছেন। আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডাউনলোড করা পিকচার, আমি ফাইলগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে কাজ করব আপনাদের দেখার সুবিধার্থে। আর এই 2টা রিকোয়ারমেন্ট অ্যান্ড হচ্ছে আমার যে এখানে দেখতে পাচ্ছেন কিছু রিকোয়ারমেন্ট, এগুলো হচ্ছে তার রিকোয়ারমেন্ট। এগুলো দিয়ে আমাদেরকে একটা নতুন ডিজাইন করে দিতে হবে। তো আমরা প্রথমত কী করছি, আমরা যদি ফটোশপে যাই, তো প্রথমত আমরা কী করছিলাম যে হচ্ছে আমি একটা ইমেজটাকে আমি সুন্দর করে আগে এডিট করে নিয়েছি। আপনি এখন বলতে পারেন যে ভাইয়া ফেস স্মুথ তো করেন নাই আপনি, ফেস স্মুথ অতটা লাগে না ফাইবার গিগ ইমেজ ডিজাইনে। সো ওনাকে বলছিলাম যে ফেস কি রিটাচিং করবো, উনি বলছে যে না, ফেস রিটাচিং করার দরকার নেই, জাস্ট একটু আপনি জাস্ট নর্মাল কাজটা করবেন, এই জন্য আমি কিছু করে নিই। তারপর আমরা এটাকে এডিট করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর দেন হচ্ছে ফটোশপে আমাদের যে প্রজেক্টটা হয় ফাইবার গিগ ইমেজ ডিজাইনের 1280 পিক্সেলস বাই 769 পিক্সেলস, তো এটা আমরা ওই অনুপাতে আমরা কী করছি, সাইজটা নিয়ে নিয়েছি। এইবার নিয়ে নেওয়ার পর আমরা কী করব, ডিজাইন একবার শুরু করব। এবার ডিজাইন শুরু করার জন্য প্রথমত আমাদের কী করতে হবে, প্রথমত আমরা পিকচারটাকে নিয়ে আসলাম, দেন হচ্ছে এটা আমাদের প্রজেক্ট। এরপর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিতে হবে। সো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফটোশপে ওপেন করি, ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে যাওয়ার পর এটাকে আমরা রাস্টারাইজ করে নেব। আমরা যেগুলোই নিই না কেন আমরা সবগুলো কিন্তু আমরা প্রজেক্ট সবসময় কী করি, রাস্টারাইজ করে নিই। ওকে, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়ে দিই এটাকে। কারণ যে কোনো মুহূর্তে যদি ফটোশপ ক্র্যাশ করে তাহলে অবশ্যই আমাদের প্রজেক্টটা চলে যাবে। সো আমরা এটাকে নিয়ে যাবে আমাদের সাইজ মতো আমরা এটাকে বড় করে নিব। 1 মিনিট। সো আমাদের সাইজ মতো বক্সটা ডান, ইন্টার প্রেস করে সেভ দিয়ে দেবো। দেন হচ্ছে আমাদের কী করতে হবে, আমাদের একটা ব্ল্যাক কালারের এর ফুল যে ডিসপ্লেটা আছে, মানে সাইজ ইমেজ সাইজটা আছে, আমরা ফুল সাইজ মতে আমরা একটা কী নেব, ব্ল্যাক কালারের একটা শেপ নিব। সো এই জন্য আমরা রেক্টেঙ্গুলার টুল নেব। দেন এখান থেকে আমরা পুরোটা একটা শেপ ক্রিয়েট করব। দেন হচ্ছে এটাকে আমরা ব্লু কালার থেকে, সরি আমরা একটু কাশির কারণে এরকম হচ্ছে ব্ল্যাক কালার করে দেবো। এবার ব্ল্যাক কালার হয়ে গেলে এটাকে আমরা কি করব, আমরা রেড কালারে কিন্তু ডিজাইন করব। এটাকে আমরা অপাসিটিটা হচ্ছে 50% করে দিব, এর বেশি কিন্তু করা যাবে না। কন্ট্রোল এ দিয়ে সেভ দিয়ে দেবো 50। অলওয়েজ আমরা 50ও রাখি না, অলওয়েজ আমরা 80%-এর কাছাকাছি, অ্যাভারেজ 80% অ্যারাউন্ড এরকম রাখি আর কি। কন্ট্রোল মাইনাস করে আমরা এটাকে জুম আউট করে নেব, দেন কন্ট্রোল সেভ দেবো। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে ক্যারেক্টারটাকে ইনেবল করে দিতে হবে। এটা কিন্তু নিচে আছে, এটাকে উপরে তুলে দেবো। ওকে, সো এইবার আমাদের কাজ হবে এটাকে আমরা সাইজ মতো প্লেস করা। ইমেজ যেটা থাকবে আমাদের এটাকে একটু সাইজ মতো আমাদের প্লেস করতে হবে। সো এর আগে এই ক্লায়েন্টটাকে একটা ডিজাইন করে দিয়েছিলাম, ওয়েট দেখি, ওই ক্লায়েন্টের নাকি আগে পছন্দ হয়েছিল এই ডিজাইনটা।
সো 1 মিনিট, এই বরাবর ছিল, হ্যাঁ আমরা এই বরাবরই রাখবো। সরি, কাশির কারণে খুব অসুবিধা হচ্ছে রেকর্ড করতে। এটাকে কন্ট্রোল দিয়ে সেভ দিয়ে দিলাম। সো এইবার হচ্ছে আমাদের কাজ হবে ব্যাকগ্রাউন্ড আই ক্যাসিং করা, ডিজাইনগুলো ফুল আমাদের আই ক্যাসিং হবে। আমরা এটাকে হোয়াইট রেড কালার রাখবো না, কন্ট্রোল ইউ প্রেস করবো, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। এখানে কী করলাম, আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ধরলাম, দেন কন্ট্রোল ইউ প্রেস করে স্যাচুরেশন যাবো, হিউ অ্যান্ড স্যাচুরেশন। দেন এখান থেকে আমরা এটাকে গ্রিন কালারে করে দেবো। আমরা গ্রিন কালার সবসময়, এটা আমরা গ্রিন কালারের ডিজাইন করব। সো এটাকে একটু গ্রিন কালার দিব, লাইটটাকে একটু কমাই দিব, -5 দিয়ে রাখি, -5 দিয়ে। দেন হচ্ছে গ্রিনটাকে যদি আর একটু দেখি কী করা যায়, একটু রাখলাম, ওকে। তাহলে কিন্তু আমাদের শেষ ব্যাকগ্রাউন্ডের কাজ। দেন হচ্ছে আমরা এবার একটা নিউ লেয়ার নিব, দেন ব্ল্যাকের উপরে নিব, দেন ব্রাশ টুল সিলেক্ট করব, ব্রাশের কালারটা রাখবো একদম গ্রিন। দেন একটু ব্রাশটা একটু বড় করে নিব, দেন এখানে মার্ক বরাবর একটা প্লেস করে দেবো, কন্ট্রোল জেড দিয়ে ম্যানেজ করে দেবো। বেশি বড় করা যাবে না ভাই, কন্ট্রোলে যে সেভ দেবো, কন্ট্রোল ইউ প্রেস করব। দেন এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয় মনে হয় আর কি, কালারটা অত্যধিক হয়ে গেছে। সো এটাকে 50 থেকে আমরা এটাকে আর একটু বাড়িয়ে দিই, অ্যান্ড 60 রাখি আমরা, ওকে 60 রাখলে তাতে হয়ে যাবে। কন্ট্রোলে যে সেভ দিব, দেন আবার একটা লেয়ার নেব, দেন ম্যানের পেছনে নিব, দেন এটাকে হোয়াইট কালার রাখবো, দেন ব্রাশ টুল নিব, দেন এটাকে ছোটো করে দিব, একটু ছোটো করে মাঝ বড় একটা ক্লিক করে দেবো হালকা করে, ওকে। সো আমাদের কিন্তু অলরেডি একটা ক্লিয়ার। তো এইটাকে আবার আরেকটু বাড়িয়ে দিয়ে এবার আমরা 60 থেকে 70% করে দিয়ে দেখি আমাদের কী হয় ডিজাইনটা। 70% করে দিলাম, কন্ট্রোলে যে সেভ দিব, দেন এটা কন্ট্রোল ইউ প্রেস করে আমরা এটা কালারটাকে একটু চেঞ্জ করে নিব। ওটার কালারটা যাচ্ছে না এই কালারের সাথে, আমরা এইটুকুই রাখবো, +5 দিয়ে দিই, ওকে। তো এটাকে আমরা সেভ দিয়ে দেবো। দেন এটাকে এই কয়েকটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেবো, অ্যান্ড এটাকে লিখবো হচ্ছে বিজি ব্যাকগ্রাউন্ড। আমরা এটাকে দিয়ে লক করে দেবো যাতে আমরা ব্যাকগ্রাউন্ড কোনো রকম কাজ না করতে পারি, ওকে। কন্ট্রোল এ দিয়ে সেভ দেবো। এবার আমাদের যে কাজটি করা লাগবে, প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ড ডান। এবার হচ্ছে আমাদের যে কাজটি করতে, আমাদের ফেস যে আছে, ফেসের কাজ করতে হবে আমাদের। সো ফেসের কাজ করতে হবে, অর্থাৎ আমাদের বডির কাজ করতে হবে। বডির কাজ করার জন্য আমাদেরকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টকে বলছিলাম যে আমাদের কি বডির কালার করবো, উনি বলছেন যে না, ক্লায়েন্ট বলছেন যে আমাদের বডির কালার থাকবে, ওইটা থাকবে, আমাদের কালার কোনো চেঞ্জ হবে না, ওকে। সো এর জন্য আমরা কী করব, এর জন্য এই যে অপশনটা আছে এইটার উপরে একটা ক্লিক করবো, দেন এখান থেকে চলে যাব হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটিতে চলে যাব। দেন এইখান থেকে নিচে একটু স্ক্রল করে নিচে কালারাইজ এটার উপরে ক্লিক করব, দেন এটাকে স্যাচুরেশনকে ফুল করে দিব। দেন এইখান থেকে কালার যেটা সিলেক্ট থাকবে আমাদের কালার ছিল এইটা ছিল মনে হয়, একটু 1 মিনিট, হ্যাঁ এটাই তো ছিল মনে হয়, হ্যাঁ এটাই ছিল মেবি, হ্যাঁ এটাই ছিল। দেন এটাকে রাখবো, দেন এটাকে ধরে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দেবো, দেন এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেবো। দেন ব্রাশ টুল নেব, এটা তাহলে এখানে ব্ল্যাক থাকতে হবে, আর এই যে উপরে যেটা থাকবে ফন্ট, এটা থাকবে হচ্ছে হোয়াইট। আমি জুম করে নিব, এখানে কিন্তু আমাদের কাজ হচ্ছে, এখানে একটু মোটামুটি সময় দিতে হয়। সো 1 মিনিট আমরা দিচ্ছি, দেন হচ্ছে এখানে কিন্তু প্রচুর সময় দিতে হয় আমাদের এই ডিজাইনটা করার, মেইন এই জায়গাতে আমাদের সময় দিতে হয়। তাছাড়া অন্যান্য জায়গাগুলোর আমাদের অতটা সময় লাগবে না, বাট এই জায়গাটায় একটু সময় দিতে হয়। দেন এখান থেকে আমাদের হালকা করে দিব, বেশি দিলে কিন্তু আমরা মানে খারাপ দেখা যাবে আর কি। সো আমাদের করলে আমরা একটু জমা করে নিই, এই জায়গাটার ওইদিকে একটু হয়নি। সো এখান থেকে হলো, দেন এখান থেকে আমরা এটাকে কী রাখলে ভালো হয়, নর্মালি দিই, আপাতত নর্মালি দিলাম। দেন হচ্ছে কন্ট্রোল যে সেভ দিলাম, মাইনাস করে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ডটা মনে হয় আমার এই পিকচারের সাথে যায়নি,
দেন হোক। তারপর একটা নতুন লেয়ার নিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, ব্রাশ টুল নিলাম, দেন এটাকে হোয়াইট কালারে রাখি, দেন জুম করে নিই, একটু জুম করে নিই, ব্রাশ টুল নেব এবং এটাকে একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর আমরা এটাকে এখান থেকে একটু আস্তে আস্তে করি। এই কাজগুলো আমাদেরকে খুবই নিখুঁতভাবে করা লাগে, কারণ একটু মিসিং হলে কিন্তু আমাদের ডিজাইনটা ভালো দেখা যাবে না, অ্যান্ড ওই ক্লায়েন্টের কাছে কিন্তু ওই কাজগুলো আর ভালো লাগবে না, ক্লায়েন্ট তখন আমাদের ওই কাজগুলো নিবে না। ঠিক আছে, আমাদের খুবই সাবধানের সাথে আমাদের এই কাজগুলো করতে হয়। তো এইভাবে আমরা এটাকে করে নিব, খুবই আস্তে আস্তে করা লাগে। যখন আমাদের করতেছি দেখেন হচ্ছে না, আমরা যারা ফটোশপের কাজ জানি তারা কিন্তু খুব ইজিলি করতে পারবে, আর যারা নতুন বিগিনার তারা কিন্তু অত সহজে আমরা এই কাজগুলো করতে পারবো না। দেখা যাবে যে কাজ করতে যাচ্ছি, কাজ হচ্ছে না, মিসিং হচ্ছে কোথায় আমরা নিজেও বলতে পারি না। একটু দেখি কেমন দেখা যায়। আচ্ছা হবে, ক্লায়েন্ট যেটা চায় তাকে সেটাই দিতে হয়, এটা মাস্ট বি থাকতে হবে ক্লায়েন্ট। কারণ অনেক ক্লায়েন্ট অনেক সময় আছে এমন এগুলো ডিজাইন চায় যেগুলো মানে এতটাই খারাপ, ওই ডিজাইনগুলো নাকি ক্লায়েন্ট চাই। আর অনেক এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে এরকম হয়েছিল, আমি একটা ডিজাইন করে দিই আমার ইচ্ছা মতো, উনি বলেন ওই ডিজাইনটা নাকি প্রফেশনাল মনে হচ্ছে না, বাহ ডিজাইনের ওপর উনি বলেন যে ডিজাইন নাকি আমারে ভালো হচ্ছে না, উনি বলে এই জিনিসগুলো করে চেঞ্জ করেন। যখন ওই জিনিসগুলো চেঞ্জ করি, উনি জানেন না কালার কম্বিনেশন সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই, অথচ উনি আমাকে বলে যে ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লু কালারের, আপনি টেক্সটটা দেন হচ্ছে রেড কালারের। বোঝেন, উনি কিন্তু কালার কম্বিনেশন সম্পর্কে কোনো কিছু জানেন না, অথচ উনি আমাকে বলতেছেন যে ব্যাকগ্রাউন্ডে আপনি দিছেন ব্লু কালার, তাহলে ফ্রন্টে আপনি মানে টেক্সটটা আপনি দেন রেড কালার। ওনার কিন্তু কোনো কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা নেই। পরে যখন ডিজাইন খারাপ হয় উনি বলতেছেন ভাইয়া এগুলো তো চোখে লাগতেছে, আপনি কী কালার ব্যবহার করলেন, আপনার তো কালার কম্বিনেশন সম্পর্কে ধারণা নেই, এইভাবে আমাদেরকে বলে। তখনই তো মেজাজটা গরম হয়ে যায় যে কী ভাই, আমি তো বললাম যে কালার কম্বিনেশন মানে কী আর বলি, এগুলো হচ্ছে কিছু ক্লায়েন্ট আছে যেগুলো মানে পুরা জ্বালে খায়। মনে হয় উনি ভাবে যে কাজ করে একটা কাজ করিয়ে নেবেন, তো টাকা যেহেতু ওনার যাবেই, মানে একটা কৃষকের মতো আর কি, যে কোনো কাজ তো ছোটো বড় ছোটো না, বাট তারপরেও কেন জানি মনে হয় যে মানে এইভাবে হলো দিয়ে খাটায়, মানে সব কিছুর একটা লিমিট আছে। একটা ক্লায়েন্ট একটা ক্লায়েন্ট ছিল আমার, যে সারা দিন ওই যে আমাকে সারাটা দিন আমাকে বিরক্ত করে খাইছে ভাই, একটা ডিজাইনের জন্য আমাকে সারাটা দিন শেষ করছে আমার। ওই রকম ক্লায়েন্টের আমার প্রয়োজন নেই ভাই, ওইরকম ক্লায়েন্টের কাজ আমি করি না। আমি কথা কইলে কথা যখন আপনি বলবেন একটা ক্লায়েন্টের সাথে, তখন বোঝা যায় যে আসলে ওই ক্লায়েন্টটা কীরকম। ঠিক আছে, ওই ক্লায়েন্ট কি আসলে মানে কীরকম, আপনার কীরকম প্যারা দিবে আপনার কাজের সময়। আমরা রিল্যাক্সে কাজ করি, কিছু কিছু ক্লায়েন্ট আছে বলে যে ভাই আপনি রিল্যাক্সে কাজ করেন, আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি কাজ করেন, দেন হচ্ছে কিছু রিভিশনের জন্য দিবেন, তখন হচ্ছে যদি আমার কোনো কিছু মিসিং থাকে ও ক্ষেত্রে আমি আপনাকে বলবো, দেন হচ্ছে আপনি ওই জিনিসগুলো একটু সলিউশন করি, ব্যাস এইটুকু। আর এমন ক্লায়েন্ট আছে যারা সবসময় A to Z আপনাকে দিতে হবে, ভাইয়া কী হলো, ভাইয়া এটা হলো, ভাইয়া ওটা হলো, মানে কী আর বলি। দেখুন, তো প্রথমত আমরা একটা স্যাচুরেশন হিউ অ্যান্ড স্যাচুরেশন দিলাম, দেন তার উপরে আমরা দিলাম হচ্ছে একটা কী দিলাম, একটা লেয়ার নিলাম, দেন হচ্ছে একটা ব্রাশ টুল দিয়ে আমরা যে বডি যে চারপাশটা আছে এই দিয়ে একটা বর্ডারের মতো আর কি দিলাম। সো এইবার এটাকে কালারাইজ করবো, অ্যান্ড দেন রাইট ক্লিক করে এটাকে ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলে করে দিব, দেন কালার ওভারলে হোয়াইট থেকে আমরা এটাকে একটু গ্রিন টাইপের করে দিব। গ্রিন একদম গ্রিন করা যাবে না, ব্যাকগ্রাউন্ডটার সাথে মিলে যাবে, একটু হোয়াইট গ্রিন টাইপের করবো আমরা একটু। ঠিক আছে, একটু হোয়াইট টাইপের করার চেষ্টা করবো, একটু গ্রিন হোয়াইট, হ্যাঁ লাইট গ্রিন করার চেষ্টা করবো। দেন এটাকে ওকে করে দেবো, দেন এটাকে ব্লেন্ডিং অপশন থেকে দেখি কী কালার করা যায়, নর্মালি থাকে মনে হয়, আমার মনে হয় এটাকে লাইটে নিয়ে স্ক্যান করে দিই। ওকে, কন্ট্রোল S,
দেন হচ্ছে এটাকে ইরেজার টুল দিয়ে আমরা এটাকে একটু ইরেজ করে নিব। আমাদের সব জায়গায় হবে না এটা, যেমন এই জায়গাটা একটু ভালো দেখা যাচ্ছে না, হালকা থাকলেও থাকবে হালকা, বাট অতটা থাকা যাবে না। নিচ্ছে কোন জায়গাটা, হ্যাঁ হয়েছে। এবার হচ্ছে আমরা যে স্মুথ টুল, হ্যাঁ স্মুথ টুলটা নেব আমরা। স্মুথ টুলটা নেওয়ার পর আমরা যেটা করব, এটাকে একটু ছোটো করে নিব। আচ্ছা এই জায়গাগুলো সরি, এই জায়গাগুলো সরি, এটা কেন জানি এরকম হচ্ছে কেন, এক মিনিট, না না এক মিনিট, স্মুথ টুলে তো ভুলে গেছি কেন জানি, অনেকদিন থেকে কাজ করতেছি না তো, এটাই তো। মিনিট, এক মিনিট, কন্ট্রোল জেড, কেন জানি হচ্ছে না, সরি আমি মনে হয় সেটিংটা করতে ভুল করে ফেলেছি। যাই হোক, এটা হয়ে গেলো, কন্ট্রোল এফ দিয়ে সেভ দিয়ে দেবো, দেন এটাকে মাইনাস করে দিব। আমাদের কিন্তু ডিজাইনটা ফুটতেছে না, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই পিকচারের সাথে, মানে এই ইমেজের সাথে যায় না, আমাদের ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে মেবি। তো ওটাকে একটু পরে যাচ্ছি, তো এর জন্য আমরা প্রথমত আবার যাবো ব্যাকগ্রাউন্ডটা আমাদের হয়নি। সো এটাকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে এই কয়টা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, দেন এর রিনেমটা দেবো হচ্ছে ম্যান দিয়ে লক করে দেবো। আমরা মানুষের মধ্যে আর কোনো রকম কাজ করব না। সো এর জন্য এবার ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড হয়নি আমার মনে হচ্ছে মেবি, তো এটাকে ডিলিট করে দেবো, এক মিনিট। এখান থেকে এটাকে, এটা একটা লাইট কালারটা বেশি হয়ে গেছে, তো কন্ট্রোল এখান থেকে একটা প্লাস আইকন করে একটা নিব, দেন ব্রাশ টুল নিব, এটার কালারটা হবে এইরকম কালারে, একদম লাইট কালার দিব। এটাকে একটু বড় করে নিব, বড় করে এর পিছনে দিব একটু হালকা করে, কন্ট্রোল জেড হচ্ছে না, এর পিছনে একটু দিলাম, কন্ট্রোল জেড হলো না, কন্ট্রোল জেড একটু ছোট করে দিব, অ্যান্ড হয়েছে, বরাবর মতো হয়ে গেল, আচ্ছা কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। আমাদের চাইলে এইগুলো আমরা রিমুভ করতে পারি। সো ম্যানের পরে, সব ম্যান যখন আমরা কাজ করবো ম্যানের পরে, তো এরপর আমরা আরেকটা লেয়ার নিব এর নিচে, মানে উপরে, দেন ব্রাশ টুল নিব, এটাকে হোয়াইট দিব উপরেরটা, দেওয়ার পর হালকা করে ছোট্ট একটা ক্লিক করে দিব, তাহলে তো হচ্ছে না, ডান ডান, এটাকে দিব কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। ওকে, দেওয়া শেষ। এবার আমাদের কাজ করতে হবে, অ্যান্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমাদের কাজ শেষ। এবার ম্যানে চলে যাবো, আবার ম্যানে চলে যাওয়ার পর এটাকে এইখান থেকে একটু মুছে ফেলতে হবে। সো মুছে ফেলার জন্য আমরা ব্রাশ আবার ইরেজার টুল নেব, এবার ইরেজার টুল নেব। ইরেজার টুল নেওয়ার পর আমাদেরকে এর অপাসিটি যেটা আছে, অপাসিটিটা একটু কমিয়ে নেব, দেন হচ্ছে আস্তে করে হালকা করে এখান থেকে মুভ করে দিব। ওকে, সামনে থেকে মুভ করে দিলাম, ডান। দেন হচ্ছে আমাদের এইটারও কাজ কিন্তু আমাদের শেষ, ইমেজেরও কাজ কিন্তু আমাদের শেষ। ওকে, এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ইমেজের যে তার ম্যানটাকে আমরা লক করে দিই। সো এবার আমাদের দরকার হবে টাইটেল, অর্থাৎ হেডলাইন লেখার জন্য আমাদের কী করতে হবে, একটা টাইপ টুল নিতে হবে। দেন হচ্ছে এখানে একটা টাইপ করতে হবে, টাইপ করলাম। দেন হচ্ছে আমাদের প্রথমত হেডলাইন দিয়েছিল লিড জেনারেশন, কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে, মানে কপি করে নিব। দেন হচ্ছে এখানে আসবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো লিড জেনারেশন। তো ওনার হেডলাইনটা হবে লিড জেনারেশনের উপর। সো বি, দেখি একটু আমরা কোন ফন্টের কথা বলেছিলাম, উনি বলেছিলাম মনস্টার, স্ক্রাবল্ড, ইম্প্যাক্ট। সো প্রথমত আমরা দেখি ইম্প্যাক্ট ব্যবহার করে দেখি আমাদের কি হয়। দেখি আমাদেরকে উনি এইটা দিচ্ছেন কি, একটা আর একটু ভালো করে দেখি, যদি আমাদের যে
দিয়েছিলেন, এটা ইম্প্যাক্ট না, এটা ভুল, এটা মঞ্চের অ্যাপে হয়তো বা হবে। আচ্ছা 2 নম্বরটা দেখি, সম্ভবত 2 নম্বর হতে পারে। গুগল ফন্ট এটা না, ঠিকই আমার কাছে নাই। আচ্ছা ওয়েট, আমরা ফন্টও নিতে পারি আমরা, 1 মিনিট। তো আমরা যদি এখানে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিই ফ্রি ফন্ট ডাউনলোড, দেন হচ্ছে এটা যাই, দেন এখান থেকে এগুলো হচ্ছে গুগল ফন্ট। ওয়েট 1 মিনিট, এইটাও কিন্তু না, এই ফন্টটাও কিন্তু না, তার মানে ওটা মঞ্চে অ্যাপে হবে, যেটা বললাম আর কি। দেখেন, তো এটাকে সিলেক্ট করি, মঞ্চে অ্যাপে আমরা এটাকে বোল্ড করে দিব, এটাকে আমরা এটাকে বড় করে দিই সবগুলো অক্ষরে। লিড জেনারেশন, তাই তো, লিড, আমরা এটাকে ডাবল করে নিব আগে। ওকে 1 মিনিট, আমরা এটার কালারটাকে হোয়াইট করে দিই, দেন কন্ট্রোল প্রেস করে ধরে এটাকে নিব, যে এটাকে ডিলেট, এখান থেকে জেনারেশনটাকে ডিলেট। সুতরাং এইবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে সাজাতে হবে, সাজানোর আগে আমরা এটাকে বরাবর নিই, লিড জেনারেশন, তাই তো, কন্ট্রোল আপ প্রেস করে রোলার বারটা নিব, দেন হচ্ছে এখান থেকে একটা নিব, এই বরাবর থাকবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। ওকে, সো আমরা এটাকে এখান থেকে আমাদের অ্যালাইনমেন্টটাকে ঠিক করলাম, দেন হচ্ছে দেখি, ওটা মনে হয় মঞ্চের অ্যাপে ছিল না, ওই ইয়েও ছিল না, এটা এই ইয়েটা আমার কাছে নাই সম্ভবত, যাক বাদ দেন, ওই ফন্টটা আমার কাছে নাই, মঞ্চের অ্যাপে ইউজ করলাম আমি। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে ছিল এইটাই ছিল, মঞ্চের এইটাই ছিল, সো এইটাই আমি ইউজ করি। দেন কন্ট্রোল এই দিয়ে সেভ দিব, দেন হচ্ছে আরেকটা কী বললেন, ওনার যে সার্ভিসগুলো ছিল, তো ওনার সার্ভিসগুলো ছিল হচ্ছে এই কয়টা। সো 1 নাম্বার আমাদেরকে বানাইতে হবে সুন্দর করে, তো 1 নাম্বার এইটা রাখি, কেননা এটা একটু লম্বা ছিল, কন্ট্রোল সি দিয়ে কপি করে দিই, দেন অল্টার প্রেস করে ধরে আমরা এটাকে নিচে নেব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এটার সাইজটা হচ্ছে বোল্ড না, এটা মিডিয়াম না, এটাকে রেগুলার ফন্টে দিই, এটাকে একটু ছোটো করে দিব না, এটাকে উনি উনি ওনার কথা অনুযায়ী ছিল বোল্ড ছিল, ওনার ইমেজটাতে কিন্তু ওটা বোল্ড ছিল, সেম বোল্ড করে দিই। ওকে 1 মিনিট দেখি আমরা, এটা ছোটো ছিল, এগুলো সবগুলো বড় ছিল না, কিন্তু সব অক্ষরে বড় ছিল না, ছোটো বড় ছিল। অল্টার প্রেস করে একটা নিচে নিলাম, দেন আবার ডাবল ক্লিক, এটা কিন্তু 2 নম্বরটা আমরা নিলাম, এবার ফার্স্টেরটা নিব না, সেকেন্ড, এইটা নিই, কথা না বলি, এখন সুন্দর করে আগে কাজগুলো করি। ও সরি 1 মিনিট, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল যদি গ্রুপ করে নেবো, এটা দেবো হচ্ছে হেডলাইন, এটাকে লক করে দিয়ে দেন ইমেল লিস্টিং, এটা আমাদের, আমরা 1 নাম্বার 2 নাম্বার নিচে এইটা নিচে, এবার আমরা 1 নাম্বারটা নিব, তারপর আর 2টা থাকবে, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, ওটার পেস্ট করে দিব, আমাদের এইটা থাকবে, কন্ট্রোল ভি পেস্ট করে দিব, দেন হচ্ছে আমাদের অল্টার, দেন আমাদের কোন নাম্বারটা এবার আছে, আমাদের 3 নাম্বারটা থাকছে বিজনেস লিডস, সিধে কপি করে নিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে,
সো ডান। সো এইবার আমরা যে তিনটা সিলেক্ট করে নিব, অ্যালাইনমেন্ট এদেরকে ঠিক করে নিব, দেন হচ্ছে অ্যালাইনমেন্ট এইগুলোকে ঠিক করে নিব, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট। ওকে, সো আমাদেরকে এবার কিন্তু সাজাইতে হবে, আমাদের যে মেন থিমটা আসবে সেটা আমাদেরকে সাজাইতে হবে, আমাদের কাস্টমাইজ করতে হবে। ওকে, সো এর জন্য প্রথমত আমরা কি করব, আমাদের যে টাইটেলটা আছে, হেডলাইনটা আছে, আমাদের হেডলাইনটা কিন্তু আমরা ঠিক করে নিব আগে, অ্যালাইনমেন্ট ওটা ঠিক করে নিব, হেডলাইনটা থাকে আগে। এখন আমাদের কিছু এলিমেন্ট এখানে অ্যাড করতে হবে। তো চলে যাই, দেখি আমাদের কিছু এলিমেন্টস পিএনজি ফোল্ডারে আমার সম্ভবত আছে, এটা খোঁজা খোঁজা আমার ভালো লাগতেছে না, মিনিট, ফটোশপে মনে হয় আছে সম্ভবত, গিগ ইমেজ এইখানে এসে, সরি এইখানে আছে, হ্যাঁ এখান থেকে নিলাম। এগুলো পিএনজি আপনারা ইউটিউব ঘাটলেই পেয়ে যাবেন, ইউটিউব না আপনার ক্রোম ব্রাউজারে এগুলো পেয়ে যাবেন। সেইখান থেকে সিলেক্ট করে থেকে ডিলিট করে দেবো, কন্ট্রোল ডি সিলেক্ট করে দেবো, এখান থেকে এটাকে করবো। এক মিনিট, এটাকে আর একটু বড় করে দিব, মানে যেমনটা উনি দিয়েছিলেন। সো দেখি আমাদেরকে কি হয়। ওকে, সো এই অ্যালাইনমেন্ট, যে আমাদের অ্যালাইনমেন্ট কিন্তু সবসময় ঠিক রাখতে হবে। ওকে, অ্যালাইনমেন্ট কিন্তু আমাদের ভুল হলে চলবে না। সো এটাকে অল্টার প্রেস করে দেবো, নিচে নিয়ে আসবো। আবার এটার অ্যালাইনমেন্টটা আগে দেখি, অল্টার প্রেস করে দেবো, নিচে নিয়ে আসবো, 25x25 দেখি। খুব রিস্কের কাজ ভাই, পুরো প্যারা খাওয়া লাগে, অনেক অনেক প্যারা খাওয়া লাগে। এটাকেও ধরবো, 25x25 রাখবো, এটাকেও রাখবো, দেন আবার অল্টার প্রেস করবো, 25x25 রাখবো। দেন এবার এখান থেকে নেওয়ার পর সবগুলো সিলেক্ট করে দিব, দেন হচ্ছে এর যে অ্যালাইনমেন্টটা থাকবে, অ্যালাইনমেন্টটা এই সাইডে রাখবো, অ্যালাইনমেন্ট ঠিক রাখবো, দেন হচ্ছে একটু নিচে দিব, একটু নিচে দিব। ওকে, আমাদের কিন্তু অলরেডি সার্ভিসগুলো হয়েছে। সো এবার এই সবগুলো সিলেক্ট করে নিব, দেন কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেবেন, গ্রুপের নামটা দিব হচ্ছে সার্ভিসেস, এটা দিলাম, দেন এটাকে লক করে দিলাম, আমাদের সার্ভিস আর হাত দিতে হবে না। ওকে, সো এবার হেডলাইনটা আনলক করি, দেন এখান থেকে হেডলাইনটাকে আর একটু বড় করে দিব। অ্যান্ড ওনার আরেকটা সার্ভিস ছিল মেবি, এক মিনিট, এইটা ছিল ওনার আরেকটা সার্ভিস। সো এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, অ্যান্ড এখানে জায়গা হবে সার্ভিসটা দেওয়ার মতো। সো এই আচ্ছা, আমাদের আরেকটু যদি উপরে উঠে দিই তাহলে কিন্তু হবে। হেডলাইনটা হলো না, হেডলাইনটা আর একটু যদি বড় করে দিই, এক মিনিট, মেবি হেডলাইনটা আর একটু বড় দিলে ভালো হয়। উনি ওইটাই দিছেন, তো এটাকে এক্সট্রা বোল্ড করব আমরা, বোল্ড না, এটাকে আমরা এক্সট্রা বোল্ড করব, যেহেতু হেডলাইন এটা। আর এগুলো নর্মালি বোল্ড থাকলেই চলবে, কোনো প্যারা নেই। এইটাকে আরেকটু এই সার্ভিসগুলোকে আনলক করব, দেন এইগুলোকে আর একটু নিচে নামাই দিব, কারণ আমাদের আরেকটা সার্ভিস অ্যাড করতে হবে উপরে। সো এখান থেকে দিলাম, দেন হচ্ছে এটাকে অল্টার প্রেস করে ধরে উপরে নিব, সরি নাহলে ডাবল ক্লিক করবো, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, লিঙ্কডিন লিডস জেনারেশন, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব,
দেন অল্টার প্রেস করে ধরে এটাকে উপরে নেব, এটাকে 25-এ রাখবো। হ্যাঁ, এটাকে রেখে দিলাম। এখান থেকে এটাকে একটু উপরে দিব, আর এইখান থেকে ধরবো, ধরি আমরা কয়েক ধাপ করে এগোবো, দেখি আমাদের কোথায় গিয়ে মিল হয়, কি মেশিনটা হয়। সুন্দর করতে হবে, কারণ ক্লায়েন্টের পছন্দ হতে হবে। আমাদের সবসময় ক্লায়েন্টকে মানে অলওয়েজ নিচে হেভি করতে হয়। এই যে কোনো পরিস্থিতি হলে আমাদের ক্লায়েন্টের ইচ্ছে মতো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে দিতে হয়। এটাকে একটু কন্ট্রোল মাইনাস, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে, এটা মাস্ট বি। দেন এটাকে একটু নিচে দিব, ছোটো করলে মানে ভালো হবে মেবি। দেন ইন্টারফেস করবো, রিলিজ দিব। দেন এইবার কিন্তু আমাদের ক্লায়েন্টের কাজ রেডি। এইবার আমাদেরকে কালার কারেকশন করতে হবে, কালারের কাজ করতে হবে আমাদেরকে, মানে হেডলাইনটাকে আরেকটু মানে ফুটিয়ে তোলা লাগবে, ফুটিয়ে তুলতে হবে। এর জন্য আমরা কী করবো, এবার হেডলাইনের কাজ করবো। আগে প্রথমত সার্ভিস, দেন হচ্ছে হেডলাইন, তাই তো। অর্ডার নাও বাটন কি অ্যাড করতে বলছে উনি আমাকে, হ্যাঁ অর্ডার নাও বাটন মানে মেবি অ্যাড করতে হবে। এবার দেখি আমাদের এটাকে এখানে কী কী কাজ করা যায়। সো এটাকে ধরবো, দেন রাইট ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে চলে যাবো। দেন ব্ল্যান্ডিং অপশনে গিয়ে আমাদেরকে কিছু কাজ করতে হবে, একটা ড্রপ শ্যাডো দিতে হবে। সো ড্রপ শ্যাডো সাইজ, দেন স্পিডটাকে 1.0 করে দিব। দেন সাইজটাকে হালকা একটু বাড়িয়ে দিয়ে দেখি আগে। ড্রপ শ্যাডো বুঝলাম না, এটা আসতেছে কেন জানি। হ্যাঁ, মেবি একটু বেশি না, এটাকে 10 রাখবো আমরা। দেন হচ্ছে এটাকে এই সাইডে রাখবো। দেন হচ্ছে ওকেতে ক্লিক করে দেবো। ওকে, কন্ট্রোল যে সেভ দিয়ে দেবো। ওকে ডান। সো এর যে কালার কারেকশনটা, এবারে মানে কালার কারেকশন আমাদের করতে হবে। তো প্রথমত আমরা কি করি, এটাকে কি কালার দেওয়া যায়, এটাকে দেখি ইয়েলো কালার দিই এটাকে, যেহেতু চোখে পড়ার মতো একটা। সো কালার কারেকশন, কালার গ্রেডিয়েন্ট। দেন এখান থেকে এটাকে দিব হচ্ছে মেবি একটু রেড কালারে। দেন এর যে উপরের কালারটা থাকবে এটা হচ্ছে একদম ইয়েলো কালারে, দেখি হয়। সো মেবি এটা ভালো ফুটতেছে না, তারপরে দিলাম আর কি। এটা মনে হবে না, লাগতেছে না এটা। সো এইভাবে আমরা কি করতে পারি, একটা গিগেমের ডিজাইন করতে পারি। একটু নেই দেখি, এটাকে এখন অ্যালাইনমেন্ট কিন্তু এগুলো ঠিক করতে হবে। সেটাকে ধরবো, ধরে আর একটু উপরে তুলে নিব। ও হ্যাঁ, এখানে তো অর্ডার নাও বাটন অ্যাড করতে হবে, অর্ডার নাও বাটন আছে আবার, এটার জন্য আর একটু উপরে তুলে দিব, উপরে তুলে দিব। এখন যদি ক্লায়েন্ট বলে যে ভাইয়া আমার যে লিড জেনারেশন যে হেডলাইনটা থাকবে, হেডলাইনটা আর একটু বাড়িয়ে দিন, তাহলে আপনারা চাইলে কিন্তু হেডলাইনটা আর একটু বাড়িয়ে দিতে হবে। এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কন্ট্রোলে দিয়ে সেভ দিব। দেন এবার কি করতে হবে, আমাদেরকে যে লিড জেনারেশনটা আছে এটা থাকবে। অর্ডার নাও বাটন আমাদেরকে অ্যাড করতে হবে, তাই না। সো অর্ডার নাওটা লিডটাকে নিচে নিয়ে দিই। দেন হচ্ছে এটাকে উপরে তুলে দিই, এই হেডলাইন। দেন হচ্ছে সার্ভিস, এই দুটাকে লক করে দিই যাতে আমাদের প্যারা না দেয়। সো এটাকে ডাবল ক্লিক করবো, দেন হচ্ছে অর্ডার নাও বাটন। অর্ডার নাও, দেন এটাকে এক্সট্রা বোল্ড না, এটাকে মেবি বোল্ডে থাকবে, হ্যাঁ বোল্ড থাকবে। দেন এটাকে এই বরাবর দিব। দেন হচ্ছে আবার অর্ডার নাও বাটনের জন্য কিছু আইডিয়া নিতে পারি। সো আমরা কোনভাবে যাব, অর্ডার নাও বাটন নিয়ে দেখি আমাদের অর্ডার নাও বাটন কী টাইপের হয়ে থাকে। এখান থেকে আমরা আইডিয়া নিব, জাস্ট আইডিয়া নিয়ে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। সো 1 মিনিট।
তো এখান থেকে আমরা আইডিয়া নিব। আমাদের আইডিয়া নেওয়ার জন্য কিন্তু প্রথমেতে আমাদের সময় দিতে হয়, বাট আমি অর্ডার নাও বাটনটাকে আগে প্রথমে আর কি ফার্স্টে আমি অতটা সিরিয়াসলি নেই। দেখি আমাদের ইচ্ছা মতো একটা ডিজাইন করি, দেখি ক্লায়েন্টের পছন্দ হয় কিনা। সো দিলাম, দেন এটাকে অফ করে দেবো ফিল কালার অ্যান্ড স্টক কালারটা আমরা ব্লু কালার মানে ইয়েলো কালার দিব। মেবি রাত বেজে গেছে তো কন্ট্রোলটা আমার চেঞ্জ হয়ে আসতেছে। এটাকে আমি দিব এই কালার। ওকে, আমাদেরও কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। কে বলছে পারি না, আমরাও পারি, তাই না? কন্ট্রোল দিয়ে শেপ দেবো। এবার দেখতে পাচ্ছেন আমাদেরও কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে মেবি। তো আমাদের কিন্তু হেডলাইনের কালার আর হচ্ছে আমাদের যে মানে এগুলোর কালার, এগুলো কিন্তু একটা মিসিং হয়নি। সো আর একটু কাজ আমাদের বাকি আছে, এই যে সার্ভিসগুলো আছে। সো হেডলাইনার সার্ভিসগুলো মেবি লক হয়েছে সবই, বুঝি না কেন একলা একা 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 লক হয়ে যায়। সো ব্লেন্ডিং অপশন থেকে আমরা ড্রপ শ্যাডো দিব, হালকা ড্রপ শ্যাডো দিব। ওই যে ফার্স্টে আমরা যে ড্রপ শ্যাডোটা দিয়েছিলাম হেডলাইনে, সো আমরা এটাকেও একটু হালকা ড্রপ শ্যাডো ইউজ করবো। সেই জন্য ড্রপ শ্যাডো দিব। দেন হচ্ছে এটাকে সাইজটাকে আরও কমাতে হবে। দেন এটাকে 4 রাখবো। ওকে, এটাকে 4 রাখবো। দেন এন্টার ওকে প্রেস করে দিব। এবার দেখি আমাদের ডিজাইনগুলো সুন্দর হবে, দেখেন। সো এটা ইয়েটা কপি করে নেবো আমরা লেয়ারটা। দেন এখান থেকে কন্ট্রোল ধরে প্রেস করবো বাকিগুলো। দেন রাইট ক্লিক করব, পেস্ট লেয়ার স্টাইল। তাহলে কিন্তু আমার লেয়ার স্টাইলগুলো পেস্ট হয়ে গেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওদের মতো হয়ে গেছে। কন্ট্রোল যে সেভ দিব। সো এইবার আমাদের যে এই কালারগুলো আছে, এইগুলোর কালার আমাদের চেঞ্জ করতে হবে। কন্ট্রোল ইউ প্রেস করবো। দেন এটাকে দেখি ইয়েলো কালার দিতে হবে, তাই তো? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল ইয়েলোটা ফুটতেছে না মেবি। সো এখান থেকে হবে না, আমাদেরকে প্রথমে দিতে হবে। দেন ব্লেন্ডিং থেকে আমাদেরকে যে কালার গ্রেডিয়েন্ট আছে, কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো এইটার যে কপি টু লেয়ার স্টাইল, দেন এইখান থেকে শিফট প্রেস করে এটা ধরে আমরা রাইট ক্লিক করে এখান থেকে পেস্ট করে দেবো, তাহলে আমাদের শেষ। কন্ট্রোলে যে সেভ করি। আমাদের কিন্তু অলরেডি দেখা যাচ্ছে ডিজাইনটা কমপ্লিট হওয়ার পথেই। দেন আমাদেরকে কিছু লিডস জেনারেশনের আইকন অ্যাড করতে হবে। দেন হচ্ছে হেডলাইনের আর একটু কাজ করতে হবে। সো বাকিটা এখন আপনাদের মতো, আপনারা যেভাবে আপনাদের হেডলাইন, তারপর হচ্ছে আপনার মানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে আপনার হেডলাইনের কালারটা কী রাখবো। ক্লায়েন্ট যদি বলে যে আপনার হেডলাইনটা হোয়াইটে থাকে, তাহলে হোয়াইটে রাখতে হবে। অ্যান্ড ক্লায়েন্ট যদি বলে যে আমাদের রেড রাখেন বা যেটা রাখেন, আমাদের এখন যদি ক্লায়েন্ট কিছু না বলে যে আপনার ইচ্ছা মতো করেন, সেক্ষেত্রে আমরা আমাদের মতো আমরা ডিজাইন করব। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমাদের ডিজাইন, এখন ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করবো যে আপনার ব্যাকগ্রাউন্ডে কি এর আগের ইমেজটা যদি আপনাদেরকে একটু দেখাই। এই ক্লায়েন্টের কাজ ছিল এটা আমার, 1 মিনিট। তো এইটা ছিল তার কাজ মেবি, কোথায় এই যেটা, হ্যাঁ। তাকে বলছিলাম যে কী করব, উনি বলছেন যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে লিড জেনারেশনের যে আইকনগুলো আছে ওইটা ইউজ করেন। দেন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে লিড জেনারেশনের আইকনগুলো ইউজ করছি। এইভাবে আমি তাকে বলবো যে যদি কোনো ব্যাকগ্রাউন্ডে ইমেজ লাগে সো বলুন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যদি আরও কোনো কিছু ঠিক করার আগে উনি বলবেন। অ্যান্ড অনার বাটনটা যদি ওনার পছন্দ না হয়ে থাকে, মেবি বললাম এটা হবে না, তো এটা জাস্ট একদম সিম্পলের মধ্যে হয়েছে অর্ডার নাম্বারটা। যদি ওনার পছন্দ না হয় তাহলে এটাও আমাকে চেঞ্জ করে দিতে হবে। সো আরেকটা দেখি একটু করে নিই। সো অর্ডার নাম্বার বাটনটা কেন থাকে আবার ব্লেন্ডিং, মেবি আমার কন্ট্রোলটা চেঞ্জ হয়ে আসতেছে। ওকে, সো এটাকে রেড কালার দিতে হবে আমাদের। আমাদের অর্ডার নাম্বার কিন্তু হয়ে গেছে। কন্ট্রোল এস, ওকে। আমাদের ক্লায়েন্ট কিন্তু আরও কিছু বলে কি যে ভাইয়া আমাদের যে ডিজাইনটা আপনি যে করছেন এই ডিজাইনটা হয়নি, আমাদের যে
হ্যাঁ, ক্লায়েন্ট আর বলে যে আমাদের এই যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো একটু বড় করে দেন, এসে আরও অনেক কিছু বলে। এখন বাকিটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করবো। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের খুব ইজিলি দেখিয়ে দিলাম A to Z, আপনাদের লাইভ প্রজেক্ট দেখাইলাম যে আসলে কিভাবে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করে থাকি। তো এখন ক্লায়েন্টকে আরও ক্লায়েন্টে যদি আরও কাজ দেয় যে ভাইয়া আমার ব্যাকগ্রাউন্ডে এর করুন ও করুন, বা কিংবা এই যে ডিজাইনটা ভালো লাগতেছে না, এই বর্ডারগুলো রিমুভ করে দেন, সেক্ষেত্রে আমি রিমুভ করে দিব। তো এইভাবে আমরা কী করি, সবসময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে থাকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো জানেনই তো, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দেন। আর বন্ধুগণ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনেক কষ্ট করে রাত জেগে ভিডিও করি, ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, যে আপনাদের উপকারে যদি একটু এসে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখলে লাইক করে দেবেন। কারণ আপনাদের ওই একটা লেগে আমাদের নেক্সট যে ভিডিওটা আসে ওইটা ভিডিও আপ করার জন্য আমাদের উৎসাহিত করে। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো এবং যদি কোনো উপকারে আসে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়া ভিডিওটি আমাদের ভালো লাগছে, অ্যান্ড আপনাদের ভিডিও দেখে কাজে লাগছে। আমরা এই ভিডিওটি দেখে আমরা নিজেরাই একটু ইমপ্রেস হয়ে আমরা একটা ফাইবার গিগেন্স ডিজাইন করছি। আর কতদিন মানুষের কাছ থেকে ডিজাইনারের কাছ থেকে ডিজাইন করবো, এই টুকটাক জিনিসগুলো তো অবশ্যই আপনাদেরকে নিজে করানো উচিত, তাই না? তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই যদি ফাইবার গিগেন্স ডিজাইন এবং যে কোনো ধরনের থাম্বনেল ডিজাইনের দরকার হলে অবশ্যই আমাকে নক করবেন। আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে আপনার প্রিমিয়াম লেভেলের ডিজাইন করাতে পারেন, আমার পোর্টফোলিও লিঙ্কও দেওয়া আছে। আপনার চাইলে আমার পোর্টফোলিও লিঙ্ক ঘুরবেন, দেন যদি আপনার কোনো ডিজাইন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমি খুব শীঘ্রই 24 ঘন্টার মধ্যে আমি সবসময় ডেলিভারি দিয়ে থাকি ক্লায়েন্টের কাজ। অ্যান্ড হচ্ছে অ্যাডভান্স পে 50% সবসময় আমি নিয়ে থাকি। অ্যান্ড কাজ হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম ডিজাইন, আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে দেবো। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।